গত ভিডিওতে বলেছিলাম ভাইয়ের বিয়ে শপিং করেছি, আজ সে ভাইয়ের বিয়ে আর আমরা সেখানে যাওয়ার জন্য একদম রেডি হয়েছি। আর বাবা ছেলে তো বাইক নিয়ে বসেছিল আমার জন্য। দেখতে দেখতে মেয়ের বাড়িতে একদম চলে এসেছি। আমাদের গ্রামেই আমার ভাইয়ের বিয়ে হচ্ছে আর আমরা তো সেখানে চলে এসেছি ভাইয়ের শ্বশুর বাড়িতে। আসে আমি কিছু ছবি নিচ্ছিলাম, বাড়িতে সময় পাইনি। আর এখানে এসে দেখি আমাদের নতুন টুকটুকে ভাবিটা একদম 2 হাতেতেও কোনো মেহেন্দিই পরেনি, কোনো সময় পায়নি, এত কাজ। গ্রাম অঞ্চলে এখন ধান কাটা শুরু হয়েছে, অনেক বাড়িতে কাজ লেগে গেছে। সব বাড়িতেই কাজ থাকে, বিশেষ করে বিয়ে বাড়িতে কাজ একটু বেশি হয়। সেজন্য আমার নতুন ভাবিকে মেহেদি দিয়ে দিলাম। দেখতে দেখতে আমার ভাইটাও চলে এসেছে। আমার ভাইকে দেখে সবাই মাশাআল্লাহ বলতে একদম ভুলবেন না। আর এটা হচ্ছে গ্রাম অঞ্চলে রাতের বিয়ে। এর আগে রাতের অতটা বিয়ে খাওয়া হয়নি, এবার রাতের বিয়ে হচ্ছে। খুবই সিম্পলভাবে বিয়ে হচ্ছে শুধু। আর এখানে কাবিল ওগুলো লেখা পড়া হচ্ছিল, সেগুলোই দেখতেছিলাম। সবাই মিলে একসাথে এগুলো লেখা হচ্ছে কাবিলের ওগুলো। আর রাতের বিয়েতে খুবই কম মানুষ নিয়ে বিয়ে হচ্ছে, খুবই সিম্পল এবং ঘরোয়াভাবে বিয়ে হচ্ছে। আর এখানে আমরা মেয়েরা সবাই এক জায়গায় বসেছিলাম বাড়িতে। রাতের বেলা বাহিরে কোথাও যাওয়া যাবে না, সেজন্য সবাই মিলে ঘরেই বসেছিলাম। বাহিরে বিয়ের কাজ সম্পন্ন হচ্ছিল আর আমরা বাহিরে ঘরে বসে থেকে সবাই গল্পগুজব করছিলাম। এরকম ঘরোয়াভাবে বিয়েটা অনেক মজা। অবশেষে বিয়ের কাজটা শেষে খাবার দাবার শুরু করে দিল। আর আমার ভাই তো শরমে কিছু খেতেই পারতেছে না। আর এই দুইটা আমার ফুফাতো ভাই দেখুন, এতটা খিদে লেগেছে ভাইয়ের বিয়েতে এসে, শুধু বিরিয়ানি না নেওয়ার আগেই শুধু ডিম নিয়ে বসে আছে, বলতেছে আমাদের অনেক ক্ষুধা লেগেছে। আমরা সবাই যখন এক জায়গায় থাকি অনেক আনন্দ এবং মজা করা হয়। আর মেয়েদেরকে সবাই ঘরেতে খেতে দিয়েছে, আমরা সবাই মিলে খাচ্ছিলাম। দিনের বেলা খুবই গরমের জন্য এই বিয়েটা রাতের বেলা হচ্ছে। আর আপনাদের কোন এলাকায় কেমন করে বিয়ে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই এলাকায় এরকম করে খুবই সিম্পলভাবে বিয়ে হচ্ছিল। আর এটা হলো আমাদের মেয়ের বাবা। আর এগুলো কি হয় আমি অতটা চিনি না। সবাই মিলে একসাথে খুবই আনন্দ এবং মজা করা হলো। আর অবশেষে নতুন ভাবিকে সেজে নিয়ে চলে আসলাম আমাদের ভাইয়ের কাছে। আর আমাদের নতুন বউকে দেখে সবাই মাশাআল্লাহ বলতে একদম ভুলবেন না। আমার ভাই এবং ভাবিকে কেমন লাগতেছে ওটাও কমেন্ট করে একদম জানাতে ভুলবেন না। আর আমার ভাই ভাবিকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের ভাইয়া কলদারা হয়েছে গ্রামাঞ্চলে। আর অবশেষে এই বিদায়বেলা যে এতটা কষ্ট কি বলবো, যারা বিয়ে হয়েছে তারাই জানে বিদায়বেলা কতটা কষ্টের হয়। আর এখানে ছেলে মেয়ের হাতে তুলে দেওয়া হচ্ছিল সারা জীবনের জন্য। ছোট থেকে তো বড় হওয়া পর্যন্ত বাবা মার দায়িত্ব থাকে, বড় হয়ে তারপর বিয়ে হয়ে গেলে তার স্বামীর উপর সব দায়িত্ব চলে যায়। আর এখানে কিছু কিছু কথা বলছিল যেন মেয়ের চোখ থেকেও পানি বের হয়ে আসবে এবং ছেলের চোখ থেকেও পানি বের হয়ে আসবে, এরকম একটা কথা বলছিল। এগুলো যখন বলে তুলে দেয় খুবই কষ্ট লাগে। যাদের বিয়ে হয়েছে তারাই শুধু এই অনুভবটি বুঝতে পারবে, যারা হয়নি তারা তো বুঝতে পারবে না। বিদায় শেষে চলে আসলেও ভাইয়া চলে যাচ্ছে ভাবিকে নিয়ে বাড়িতে। আর এই সময় খুব সুন্দর এগুলো গাঁটা ফুটাচ্ছিল, খুবই ভালো লাগতেছিল দেখতে। আর সবাই এদিকে দেখায় ব্যস্ত ছিল। আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলবেন না। আর বিয়ে হতে হতে প্রায় 11টা বেজে গেছে রাতে, সবাই এখন চলে যাচ্ছে, বেশি রাত হয়েছে। আবার পরের দিন তো আবার নতুন ভাবিকে নিতে যাবে, সেগুলোই করতেছে। আর এগুলো তো গাঁটা ফুটতেছে না, অনেকগুলো গাঁটা ফুটাচ্ছিল, সবাই দেখতেছে, খুবই ভালো লাগতেছে। বিশেষ করে আমার ছেলে এগুলোই বেশি দেখতেছিল, মাঝে মধ্যে ভিডিও তো এগুলো দেখে। আর রাতের বেলা এরকম কাটা খুবই ভালো লাগতেছিল, দিনের বেলায় অতটা বোঝা যেত না, রাতের বেলা হয়ে একদিকে ভালোই হয়েছে। আর আমাদের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলবেন না। আল্লাহ হাফেজ।